হ্যালো এভরিওয়ান, আমার না প্রত্যেক দিন মোটামুটি সকালটা এমনভাবেই কাটে, যদিও বা আজকে একটুখানি ব্যতিক্রম। কেননা আজকে না আমি সেই সকাল থেকে উঠতে পারিনি রান্নাবান্নার কাজে। আজকে রান্নাটা একটুখানি লেট, বাকি সব কিছুই সেম সেম। তো যাই হোক, আজকে কেন আমি রান্না করতে উঠতে পারিনি, এটার কারণ হচ্ছে যে আমার না রাত থেকে অনেক বেশি দাঁতে ব্যথা। দাঁত নিয়ে আজ মোটামুটি এক সপ্তাহখানিক ভুগছি, তারপরেও কোনো রকমভাবে কিন্তু আমি দাঁতের ব্যথা বা প্রবলেমটা সলভ করতে পারছি না। যদিও বা আমি ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি, মোটামুটি আমাকে 350 টাকার মতো মেডিসিন দিয়েছে। তারপরেও যতক্ষণ আমার মেডিসিনের অ্যাকশন থাকছে ততক্ষণ আমার দাঁতে ব্যথা কম থাকছে। তারপরেও মেডিসিনের যখন শেষ তখন কিন্তু আমার সেই আবারও তীব্র দাঁতে ব্যথা। তীব্র বললে ভুল হবে, তীব্রও না, কিন্তু একদমই যে আমি থাকতে পারছি তাও কিন্তু না। দাঁতে ব্যথা, তার সাথে কানের নিচেটায় ব্যথা, তার সাথে তো মাথা ব্যথা, সব কিছু মিলিয়ে না একটা অস্থির অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কি করব, কিছু করার নেই। এত কষ্টের মাঝেও কিন্তু রান্নাবান্না আমাকেই করে নিতে হবে, যেহেতু আমার আর করার মতো কেউই নেই। তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, আর মাস্টারমশাই না আজ না খেয়ে গিয়েছে, যার জন্য আরও বেশি মন খারাপ। আমি না যতই কষ্ট হোক তাকে তেমনভাবে না খাইয়ে পাঠাই না, ব্যতিক্রমে এক একদিন হয়তো বা যেমনটা আজকে হয়েছে। তো যাই হোক, এখন সকাল 9টার মতো বাজে। তো ভাবলাম যে 9টা যেহেতু বাজে, ফারুকনবাবুকে স্কুল নিয়ে যেতে হবে সেই ওই 10:30 পৌনে 11টাইতে। তো ওই জন্য ভাবলাম যে রান্নাটা বসিয়ে দেয়, ঝটপট রান্নাটা হয়ে যাবে ঘন্টা খানিকের মধ্যে। আর মা ছেলে আবারও যাবো তাকে স্কুলে রাখতে, যার জন্যই তো এখানে রান্না বসিয়েছি। আমি না এখানে চাল কুমড়ো দিয়ে আলু বেগুন দিয়ে একটা আলু বেগুন বড়ির সবজি রান্না করে নেব। আপনারা চাল কুমড়োর বড়ি পছন্দ করেন কি? আমার তো খুবই বেশি পছন্দের, কিন্তু মাস্টারমশাই একদমই পছন্দ করে না, জানেন। যার জন্যে কিন্তু আর আমার তেমনভাবে রান্না করে বা খেতে আমি পারি না। কিন্তু আজকে সে যেহেতু নেই, মা ছেলে শুধু খেয়ে নেব, তো ভাবলাম যে আমরা না আমাদের পছন্দ মতো রান্নাবান্নাগুলো আজকে করে নেই। যার জন্যই তো এখানে বড়ি দিয়ে আর বেগুন দিয়ে আর চাল কুমড়ো রান্না করে নেব। চাল কুমড়োর বড়ি আর কি। যাই হোক, তো ওই তো এইভাবে স্লাইস করে আমি অর্ধেক বেগুন কেটে নিয়েছি, আর এখানে মা ছেলে যেহেতু খেয়ে নেব, যার জন্য দুইটাই আলু আমি স্লাইস করে পিল করে নিলাম, দেন আমি গোল গোল করে কেটে নিলাম। আর এখানে ফারুক নবাব এসছে, কি যে আমাকে একটা বলছিল, তো যাই হোক তার সাথেও কথা বলছিলাম, সাথে আমার কাজগুলো করছিলাম। দেখছেন আমার একটা চুলা কিন্তু ফাঁকাই যাচ্ছে, ওই সাইডের যে ছোট্ট চুলাটাই, সেইটাই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট একটা পাতিলে। আর আমি আর এই সবজিগুলো কাটা হলেই কিন্তু আমি আমার ওই সেই রান্না বান্না করে নেব সবজিটা। তারপর তো আমাকে ছেলেকে রেডি করাতে হবে, নিজেকে রেডি করতে হবে, সব কিছু মিলিয়ে অনেকই ব্যস্ততা কাটে আমার সেই সকালটা। মোটামুটি সেই সকালে উঠে 6টা থেকে আমার 11:30 নাগাদ আমি অনেক বেশি ব্যস্ত থাকি। তো যাই হোক, এই যে সেই চাল কুমড়োর বড়ি, এই বড়িটারই কথা বলছিলাম। যদিও বা আপনারা দেখে হয়তো বা চিনতে পারবেন, আপনারা পছন্দ করেন কি? আমার খুবই বেশি পছন্দের এটা। রান্না যেহেতু করব, তার আগে ভাবলাম যে একটুখানি বড়িগুলোকে ভেজে নেই। এই বড়িটা না, চাল কুমড়োর বড়িটা সরষা তেলে একটুখানি আগে আলতো করে ব্রাউন করে ভেজে নিতে হয়, তো ওই জন্যই আমি এখানে ভেজে নিচ্ছি। আর আমি যেহেতু 4টাই বড়ি রান্না করব, ফারুক নবাব একটা নিলে নেবে, নয়তো বাকি 3টা কিন্তু আমি খেয়ে নেব। তো যাই হোক, এখানে আমি না গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটা যেহেতু খুব বেশি ভাজাও যাবে না, আর অল্প কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসছে, এমনভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর সবগুলো বড়িকে আমি এখন উঠিয়েও নিচ্ছি। তারপর সবগুলো সবজিকে আমি এখানে কষিয়ে নেব। আমার মিক্সিতে যেহেতু আদা রসুন তারপর পেঁয়াজের পেস্ট করা ছিল, সেইটাকে আমি একটুখানি ভেজে নেব। তারপর যে আলুগুলো আছে সেগুলোকে কষিয়ে দেব। বেগুনটা আমি এখন দেবো না বা কষাবো না। বেগুনটা এই যে পানি যে দেবো না, জল দেবো, সেইটা যখন বলক আসবে তখন কিন্তু আমি সেই পর্যায়ে গুলোকে আমি অ্যাড করে দিব। তখন না বেগুনগুলো খুব সুন্দরভাবে ফ্লাফি হয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। নয়তো বা এই যে এখন কষানোর টাইমে বেগুনগুলো দিলে কিন্তু বেগুনটা একটা না শক্ত টাইপের হয়ে থাকে, অত বেশিও কিন্তু ভালো হয়ে সিদ্ধ হয় না। দেখছেন আমি শুধু আলুগুলোকে এখানে কষিয়ে নিচ্ছি। আপনার কষানোটা যত সুন্দর হবে, আপনার সবজির টেস্টও কিন্তু ততই বেশি হবে। এই জিনিসটা কেন আমরা যেন মাঝে মাঝে ভুলে যাই। আপনি যতক্ষণ সময় নিয়ে কষাবেন বা যতটা আপনি মন দিয়ে রান্নাটা করবেন, মন বসিয়ে রান্না করবেন, দেখবেন আপনার রান্নাটা সত্যি কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা, আমার নিজের এক্সপিরিয়েন্স আমি বলছি। আমি যেদিন অনেক মনোযোগ নিয়ে রান্না করি, ভাবি যে না আজকে রান্নাটা আমার অনেক বেশি টেস্ট করতে হবে, মাশাআল্লাহ সেই দিন অনেক বেশি টেস্টি হয়। তো যাই হোক, এখানে আমি গরম জল অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু গিজারে গরম জল ছিল, ভাবলাম যে ঠান্ডা জল না দিয়ে আমি কেননা গরম জলটা অ্যাড করি। আর গরম জল অ্যাড করার পরেই বেশ কিছুক্ষণ পরে কিন্তু বলক চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি বেগুনটা দিয়ে দিব। চলুন একটুখানি আপনাদের বাইরের ভিউটা দেখে আসি। দেখুন আজকে না হাওয়া দিচ্ছে, আর তেমনভাবে কিন্তু এখনও অবধি রৌদ্র উঠেনি। জানি না আজকেও রৌদ্র দেখা দিবে কিনা। আর এই পাখিটা দেখছেন, এটা না প্রত্যেক দিন আমাদের সেই এখানে এই কর্নারটা এসে বসে।
আর সারাক্ষণ কিন্তু বসে থাকে, মোটামুটি আপনার ঘন্টা খানিকের মতো বসেই থাকে, কোনো ডিস্টার্ব না, কেউ ওকে ওড়াতেও যায় না, সে নিজে থেকেও কিন্তু উড়ে না, অনেকক্ষণ অবধি কিন্তু এখানে বসে থাকে। সেই কথাটাই কিন্তু ফারুক নবাব আমাকে বারবার বলছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে রোদ্দু যেহেতু নেই, তারপরেও কিন্তু হাওয়া দিচ্ছে। ভাবলাম যে কালকে সেই কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সবগুলো আর শোকায়নি, তো ভাবলাম যে একটুখানি আমি হাওয়ায় দিয়ে দেই, আবার যদি রোদ্দু আসে তাহলে তো রোদ্দু লাগবে। তো সব কিছু মিলিয়ে আমি দিয়ে দিচ্ছিলাম। কিছু সোয়েটার পরিষ্কার করেছিলাম, আর সেই পিকনিকে গিয়েছিলাম না, সেই ড্রেসটা আমি রেখে দিয়েছিলাম, যদিও বা আমার খাঁচা হয়নি অনেক ব্যস্ততার কারণে। তো সেইগুলো, ছেলের কিছু ড্রেস ছিল, সবগুলোকে এখন আমি এখানে মেলে দিচ্ছিলাম। সাথে কিছু জুতোও পরিষ্কার করে দিয়েছিলাম, এই যে পিকনিকে গিয়েছিলাম না সেই সব জুতোগুলো। পিকনিক প্লেসটা যেহেতু অনেক ধুলোবালি ছিল ওখানে, না আমাদের যেহেতু প্রত্যেকেরই কিন্তু হোয়াইট কালারের জুতো, ফুল ফ্যামিলির দেখছেনই। তো আমরা যেহেতু সবাই হোয়াইট জুতো পরে গিয়েছিলাম, হোয়াইটের কিন্তু আর হোয়াইটের কোনো অংশই ছিল না, কেননা এত বেশি ধুলোবালি ছিল। সবগুলো মিলিয়েই না আমি এখানে অনেকগুলো জুতো কেচে নিয়েছি, সবগুলোকে একটুখানি শুকতে দিয়ে দিচ্ছি। চলুন তাহলে যাই, এবার রান্নার কি অবস্থা একটুখানি দেখে আসি। এই যে দেখুন, যখন বলক এসেছিল না সেই পর্যায়ে আমি বেগুনগুলো অ্যাড করে দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো এখন আমি যে চাল কুমড়োগুলো ছিল না সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এটাও না সিদ্ধ হতে মোটামুটি কিছুটা সময় নেই, তো ওই জন্য এখানে আমি দিয়ে দিলাম। আর মিডিয়াম টু লো ফ্লেমে আমি রেখে দিব। আর এর মাঝে আমি অনেকগুলো কাজ করে নেব, যেমন ফারুক নবাবকে ওঠানো, তাকে ব্রাশ করা, স্নান করা, নিজে স্নান করা, সেই সবই কাজগুলো করে নেব এর ফাঁকে। ফারুক নবাবের স্নান কমপ্লিট করা হয়েছে, ওকে আমি না একটুখানি খাইয়ে দিই। রাতে কিছু বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো সেইগুলোই বিরিয়ানি কিছুটা রয়ে গিয়েছে, তো ভাবলাম ওকে না একটুখানি গরম করে দিয়ে দেয়, বা দিয়ে দেয় বলতে যে ও তো আবার নিজে হাতে খেতে পারবে না, ওকে খাইয়ে দেয়। মাঝে মাঝে খেয়ে নেয়, তারপরে আমার ইচ্ছে হয় না যে ওকে খাওয়াই, মানে একলা খেতে দেয় আর কি, আমি খাইয়েই দিই সব সময়। তো যাই হোক, তাকে খাইয়ে দেবো, তারপরে স্কুল রেখে আসবো, আর তেমনভাবে আমার অত জটিল কাজ নেই। তো আজকের ভিডিও এখানে অবধি থাক, সবাই আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। তো যাই হোক, আল্লাহ হাফিজ।